ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো ৮০ বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে ৮০ বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ, হিসাব একেবারে সহজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি ৮০ বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সাইয়েদনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে ৮০ বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে ৮০ বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনুল আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনুল আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে ৮০টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত। আরো অনেক মত আছে, মারা গেছে কবরের উপর, ওগুলো বাদই দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার ৮০ বেত মেরেছেন।